আসসালামু আলাইকুম। হায়দ্রাবাদকে হারিয়ে আইপিএলের চ্যাম্পিয়ন কলকাতা। সানরাইজার্স হায়দ্রাবাদ যারা মাঠে নামলে রেকর্ড, দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড কিন্তু তাদের দখলে। সেই সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে আইপিএলের ফাইনালে মাঠে নামে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে সানরাইজ যেন অথৈ সাগরে হাবুডুবু খায়, যেখানে তারা মাত্র 6 রানে 2 উইকেট হারিয়ে ফেলে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি সানরাইজ হায়দ্রাবাদ। একের পর এক নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত তাদের সংগ্রহ ফাইনালের মঞ্চে মাত্র 113 রানে অল আউট হয়ে যায় সানরাইজ। জবাব দিতে নেমে কলকাতা তাদের স্বভাবসুলভ ভঙ্গিতে দুর্দান্ত শুরু করে, যেখানে তাদের রহমতুল্লাহ গুরবাজ তিনি কিন্তু একাই ধসিয়ে দিয়েছেন সানরাইজ হায়দ্রাবাদের বোলিং লাইন আপ। অন্যদিকে সুনীল নারিন দুর্দান্ত শুরু করলেও শেষ পর্যন্ত তিনি মাত্র 6 রান করে আউট হয়ে যান। সুনীল নারিনকে হারানোর ধাক্কা ঠিকই সামলে উঠেছে কলকাতা নাইট রাইডার্স। তাদের ভেঙ্কটেশ আয়ার তিনি কিন্তু দুর্দান্ত খেলেছেন, যেখানে তিনি গুরবাজের সাথে দুর্দান্ত জুটি করেছেন। আর এতে করে জয়ের কাছাকাছি পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স, যেখানে আয়ার 52 রানের একটি ইনিংস খেলেছেন। শেষ দিকে কলকাতা আরও একটি উইকেট হারায়, রহমতুল্লাহ 39 রান করে আউট হয়ে যায়। কিন্তু বেগ পেতে হয়নি কলকাতা নাইট রাইডার্সকে। তাদের অধিনায়ক শ্রেয়াস আয়ার ব্যাটিং করতে নামেন। শেষ পর্যন্ত কলকাতা মাত্র 2 উইকেট হারিয়ে 10 ওভার 3 বলে খেলা শেষ করে দেয়, 114 রান সংগ্রহ করে মাত্র 2 উইকেটের বিনিময়ে। আর এতে আনন্দে উল্লাসে মেতে ওঠে কলকাতা নাইট রাইডার্স। তারা যা আবারও আইপিএলের শিরোপা জয় করল। কলকাতা নাইট রাইডার্স শুরু থেকে আগ্রাসী যে খেলা দেখিয়েছে সেটা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। এদিকে কলকাতার এরকম দুর্দান্ত আইপিএল জয়ে সানরাইজের মালকিন একরাশ হতাশা নিয়ে শুধু বসেই রইলেন। তিনি ভাবতে পারেননি তার দল ফাইনালের মঞ্চে এতটা খারাপ করবে। এভাবে কলকাতার কাছে তাদেরকে শিরোপাটা হারাতে হবে। তো বন্ধুরা, খেলার সব আপডেট পেতে এই চ্যানেলটির পাশে থাকুন।